প্রতিদিন আমরা হাতে ধরে একটি পেন্সিল, ছোট, সস্তা, একদম সাধারণ একটি জিনিস। কিন্তু আপনি জানেন কি, শুধু যুক্তরাষ্ট্রে প্রতি বছর বিক্রি হয় প্রায় 200 কোটি পেন্সিল, আর সারা বিশ্বে এই সংখ্যাটা ছাড়িয়ে যায় 1400 কোটি। তাহলে প্রশ্ন হলো, এই অগণিত পেন্সিল তৈরি হয় কিভাবে? আজ আমরা দেখব একটি পেন্সিল তৈরি থেকে দোকানের তাক পর্যন্ত পুরো যাত্রা। একটি পেন্সিল বানাতে মূলত 3টি উপাদান লাগে: গ্রাফাইট, মাটি এবং কাঠ। গ্রাফাইট হলো কার্বনের একটি প্রাকৃতিক রূপ। এটি খনির মাধ্যমে সংগ্রহ করা হয় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। সবচেয়ে উন্নত মানের গ্রাফাইট, যাকে বলা হয় বেন গ্রাফাইট, এটা পাওয়া যায় শ্রীলঙ্কা ও মাদাগাস্কার থেকে। এর পাশাপাশি সংগ্রহ করা হয় বিশেষ ধরনের মাটি। এই মাটি পেন্সিলের সীসা শক্ত বা নরম হওয়া নির্ধারণ করে। মাটি যত বেশি, পেন্সিল তত শক্ত, আর যত বেশি গ্রাফাইট, দাগ তত গাঢ়। সবচেয়ে দৃশ্যমান উপাদান হলো কাঠ। এখানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সিডার কাঠ, বিশেষ করে ক্যালিফোর্নিয়া সিডার। এই কাঠের ঘ্রাণ সুন্দর, এটি সহজে বিকে যায় না এবং দীর্ঘদিন টিকে থাকে। অনেক কোম্পানি টেকসই বন ব্যবস্থার মাধ্যমে কাঠ সংগ্রহ করে, যাতে পরিবেশের ক্ষতি না হয়। কাঁচামাল সংগ্রহের পর শুরু হয় পেন্সিল তৈরির কাজ। প্রথমে গ্রাফাইট ও মাটিকে আলাদা করে অত্যন্ত সূক্ষ্ম গুঁড়োতে পরিণত করা হয়। এরপর নির্দিষ্ট অনুপাতে এই দুই উপাদান পানি দিয়ে মেশানো হয়, যাতে একটি মিশ্রণ পেস্ট তৈরি হয়। এই মিশ্রণটি বারবার পরিশোধন করা হয়, যাতে কোনো অসমতা না থাকে। এরপর মেশিনের সাহায্যে এই পেস্ট চাপ দিয়ে বের করা হয় লম্বা চিকন দণ্ডের মতো। এই দণ্ডগুলোই পরবর্তীতে কেটে পেন্সিলের ভিতরে সীসা হিসেবে ব্যবহার করা হয়। এই গ্রাফাইট এবং মাটি মেশানোর পদ্ধতির আবিষ্কারক ছিলেন একজন ফরাসি রসায়নবিদ, নিকোলাস জ্যাক কতে। 18 শতকের শেষ দিকে গ্রাফাইটের তীব্র সংকট দেখা দেয়। এই সংকট থেকে তিনি আবিষ্কার করেন যে গ্রাফাইট এবং মাটিতে পানি মিশিয়ে বের করলে তা ঠিক গ্রাফাইটের মতোই লিখতে পারে। আজও শত বছর পর এই পদ্ধতি ব্যবহার করা হয়। এখন আসে কাঠের কাজ। সিডার কাঠ সাধারণত কারখানায় আসে শুকনো, রং করা ও ওয়াক্স করা অবস্থায়। বড় বড় কাঠের গুঁড়ি কেটে পাতলা কাঠের পাত বানানো হয়, যেগুলোকে বলা হয় স্লেট। এই স্লেটগুলো কনভেয়ার বেল্টে উঠে একটি বিশাল কাটিং চাকার নিচ দিয়ে যায়। চাকা কাঠের মাঝে ছোট ছোট খাঁজ কেটে দেয়। এরপর কিছু স্লেটে আঠা লাগানো হয় এবং সেই খাঁজে বসানো হয় গ্রাফাইটের দণ্ড। অন্য স্লেটগুলো উল্টে দিয়ে এর উপর বসানো হয়। দুটি কাঠ একসাথে চেপে ধরা হয় হাইড্রোলিক প্রেসে, যতক্ষণ না আঠা পুরো শুকায়। এখন কাঠের স্যান্ডউইচগুলো মেশিনে ঢুকে পেন্সিলের আকৃতি পায়। সবচেয়ে জনপ্রিয় আকৃতি হলো 6 কোণা। এই আকৃতি হাতে ধরতে সুবিধাজনক এবং টেবিল থেকে সহজে গড়িয়ে পড়ে না। প্রথমে মেশিনের উপরের অংশ 3টি দিক তৈরি করে, এরপর নিচের অংশ বাকি 3টি দিক কেটে দেয়। এরপর পেন্সিলগুলো আলাদা হয়ে যায়। আকৃতি দেওয়ার পর পেন্সিলগুলো ঘষে মিশ্রণ করা হয়। এরপর দেওয়া হয় লেকার বা এনামেলের প্রলেপ। এতে পেন্সিল সুন্দর দেখায় এবং দীর্ঘদিন টিকে থাকে। আবার কিছু পেন্সিলকে তাপ প্রয়োগ করে শক্ত করা হয়। অনেক পেন্সিলের পেছনে থাকে ইরেজার। ইরেজার সাধারণত তৈরি হয় সিনেটিক রাবার দিয়ে। এই ধারণার প্যাটেন্ট করেছিলেন হাইম্যান ডব্লিউ লিফম্যান 1858 সালে। রাবারকে বড় রোলারের মধ্যে বারবার ঘোরানো হয়। এর সঙ্গে যোগ করা হয় রং, ফিলার ও ভলকানাইজিং উপাদান। ভলকানাইজেশন প্রক্রিয়ায় তাপ ও চাপ দিয়ে রাবারকে আরও শক্ত ও কার্যকর করা হয়। এরপর ইরেজার কেটে ছোট ছোট প্লাগ বানানো হয়। একটি ধাতব ফিটিং, যাকে বলা হয় ফেরোল, যা দিয়ে ইরেজার পেন্সিলের সঙ্গে লাগানো হয়। প্রতিটি পেন্সিল ভালোভাবে পরীক্ষা করা হয়। ভাঙা সীসা, আঠার ত্রুটি এসব আলাদা করা হয়।
কিছু পেন্সিল শান দিয়ে টেস্ট করা হয়। এরপর পেন্সিলগুলো খুচরা প্যাকেটে ভরা হয়। ডিজিটাল যুগেও পেন্সিলের চাহিদা কমেনি। বর্তমানে পেন্সিল শিল্পের বাজার প্রায় $15.95 বিলিয়ন। আর এই বাজার আরও বাড়বে বলেই ধারণা করা হয়। একটি ছোট পেন্সিল, কিন্তু এর পিছনে বিজ্ঞান, ইতিহাস আর বিশাল শিল্প। এটাই সাধারণ জিনিসের অসাধারণ গল্প।